আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছেন একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বোরকা পরে বসে আছি, গেছিলাম এক জায়গা, সেই জায়গা থেকে আসছি, আইসার বোরকা খুলি নেই এই জন্য মেয়ে গেছে কোচিং থেকে আসতে আর বেশি দেরি নাই। তো মেয়েকে নিয়ে আবার যাবো হচ্ছে একটু বাজারে। মেয়ের তো ড্রেস বানানো হয়ে গেছে, জুতা কেনা হয় না স্কুলের এখনও। গতকালকে রাতে যাইতেছিলাম, গতকালকে রাতে যাওয়া হয় নাই, তো বলছে আজকে যাবো। এই জন্য ভাবলাম যে এক জায়গা দরকারি কাজে গেছিলাম, সেই জায়গা থেকে এসে আর বোরকা খুলে নিই। ভাবছি কিছুদিনের মধ্যে তো মেয়ে চলে আসবে, তাহলে মেয়েকে নিয়ে তো মার্কেটে যাইতে হবে। এই জন্য আমি বসে আছি, 5-10 মিনিটের ভিতরে চলে আসবে। মেয়ে কোচিং থেকে চলে আসছে, তারপরে মেয়েকে নিয়ে চলে আসছি বাজারে। মেয়ে আর হচ্ছে আমার ভাইগনা প্রথমে এরা ফুচকা খাবে, তারপরে যা কেনাকাটা করবো। তো আমাদের ফুচকা চলে আসছে, এই যে সিপু খাওয়া শুরু করে দিছে। কি মাহি খা খা মাহি বসে বসে সিপুতে খাই ফেলাবা লাগছে। খাবি তোরা হালিম? না, তোরা তো ফুচকা খেলাম, এখন হালিম খাই। না এখন লাগবে ব্রয়লার কত করে? বলে 180 সকালে কম হবে না? আবার সবাই কাছে যা দিচ্ছে আপনার কাছে তা ওমার কোনো অনেক কবে কবে দেখুন মার্কেট আর দোকান আছে কি করবো? আমার নাই কম রাখো। হ্যাঁ বলছি যে হ্যাঁ একটা মাল এটা কি জি জি দেন। আমি কত বই দিচ্ছি আপনাকে? 800 টাকা। আমি কত বই দিচ্ছি? আমি বলতে পারবো। আমি 1100 বই দিচ্ছি না, যদি হয় নিতে পারেন। আমি আপনাদের সাথে তর্ক করে আমাকে কই দিই। এই বসো। কি হয়েছে? মেয়ে বাসায় এসে জুতা পরে টাইল দিতেছে। দোকানে তো একটা পড়ছে, আমি বলছি দোকান থেকে এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত হাট দেখ কিরকম লাগে জুতে পরে। কেন হয়েছে ঠিক আছে। এখন বাড়ি আসার সাথে সাথেই পা ধুয়ে এই যে জুতা মোজা পরে এখন টাইল দিবে, যে কিরকম লাগতেছে। কি হালকা লাগে? হ্যাঁ ঠিকই আছে। 2টা জুতা আছে কিন্তু অনেক ভার, ওগুলো পরে আরাম নাই। মেয়েকে নিয়ে তো বাজারে গেছিলাম, সাথে ভাইনাও গেছিলো। এই তো এগুলা বাজার করছি, মেয়ের জুতা কিনছি। আর প্রথমে এগুলাকে খাওয়ানো লাগছে ফুচকা হালিম। ফুচকা খাইছে ওরা, হালিম খেয়েছি আমি। প্রথমে ফুচকা হালিম খেয়ে তারপরে টুকিটাকি বাজার করছি, মেয়ের জুতা কিনছি। আর এখন এই যে বাসায় এসে পয়সা করছি, মেয়ে তো জুতা পরে টাইল দিছে, তা ঠিক আছে নাকি। আর এখন এই যে আমি এগুলো গুছানোর জন্য টাইল দিতে বসে করছি, বুঝছেন। এই পোশাকগুলো আমার কাটতে হবে, কাইটে ভাগে ভাগে ভিজে রাখতে হবে। কত সুন্দর পোশাকগুলো, এই পোশাকগুলো দেখলেই মন চাই কিনে আনি। এত নরম মশমশা পোশাক, গলা মশা করে বাইরে নিয়ে আসছি। অনেক মানুষ মানে এই দোকানটায় ভিড় করে নিতেছে পোশাক, ভিড় পুইরা এত ভালো দেখে ভিড় করে নিতেছে। যখন আমি পোশাক কিনে আনছি না কিনছি দোকান থেকে, তখন বুঝতা কিনিনি। পোশাক যখন কিনছি একটু পরে যেয়ে আমি বুঝতা, মানে যখন পোশাক কিনছি তখন বুঝতা দাম করছি পরে টাকা বুঝতা কত 50 টাকা। পোশাক কিনে চলে আসছি জুতার দোকানে, পরে আবার গেছি, তখন একটু মানে রাতটা একটু বেশি হয়েছে। টাকা বুঝতা কত করে 30 টাকা। 50 টাকা তো 30 টাকায় চলে আসছি। তাই বুঝতা নিয়ে আসছি। আর এই যে মুরগি নিয়ে আসছি, মুরগি এখন গাড়িতে রেডি করে ফ্রিজে রাখতে হবে। নিয়ে আসছি, এটি হচ্ছে বড় ঝামেলা। এখন খাইতে হলে তো কষ্ট করতেই হবে না, ঝামেলা তো মনে করা যাবে না। এখন এগুলো রেডি করে ফ্রিজে রাখবো। এখন বাজারে যাওয়ার সময় দুধের বোতল বের করে রেখে গেছি এই জন্য যে বাজার থেকে আসতে আসতে হচ্ছে দুধ গইলা হয়ে যাবে, একেবারে সুন্দর মতন গইলা যাবে। তাই সে দেখি একটা তাই হয়েছে, দেখেন কত সুন্দর মতন গইলা গেছে। একটু ঝাঁকিতে নিলাম, ঝাঁকিতে না নিলে মনে হয় কি উপরে দুধ চলে আসে, নিচে শুধু পানি থাকে, আমার কাছে এমন মনে হয়। এই তো দুধ জাল বসাই দিছি, পাটটাও কমাই দিছি, আস্তে আস্তে হোক। সকালে রান্নাঘর থেকে এই ভিডিওটা শুরু করলাম। তা রান্নাঘরে এসেই প্রথমে আমি মুরগি বের করছি ফ্রিজ থেকে। গতকালকে রাতে তো কাইটা পরিষ্কার করে রেখে দিছি, আবার আজকে সকালে বের করে সুন্দর করে আবারও ধুইছি। ধোয়ার পরে হলুদ লবণ লেবু মাখাইয়া আমি সুন্দর করে রেখে দিছি। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, ভাইজে তারপরে সে ভুনা করব। এই জন্য প্রথমেই হলুদ আর লবণ আর হচ্ছে লেবু মাখাই রাখছি।
আর এদিকে হচ্ছে উস্তা কাইটে রাখছে, উস্তা ভাজি করব। আর এই জায়গা হচ্ছে বেগুন আর হচ্ছে পটল, এগুলো ভাইজে মশলা দেবো। তা কাইটা কাটাকাটি হয়ে গেছে আমার, এখন শুধু রান্না চড়াই দেবো। প্রথমে মুরগির মাংস রান্না করে নেব, এই জন্য কড়াই দিয়ে এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হইলে এই যে মুরগির মাংস দিয়ে দেবো। সবগুলো মাংস আমার ভাইজে নেওয়া হয়ে গেছে, সুন্দর করে সবগুলো মাংস আমি ভাইজে নিছি। আর সেই তেলে এখন মাংস ভাজার পরে যেই তেল ছিল সেই তেলে এই যে আলু ভেজে নিতেছি। এই আলুও কিন্তু মাংসের ভিতরে দেবো, আলুও ভেজে নিতেছি। বেগুন আর পটল ভাইজে যেহেতু মশলা দিব, আলু ভাজার পরে ওই তেলেই এই বেগুন আর পটলও ভাইজে রেখে দিব। ভাজাভাজির পর্ব শেষ, আলু মাংস তারপরে পটল বেগুন ভাজা হয়ে গেছে। তারপরে এই যে মাংসের জন্য পেঁয়াজ, তারপরে দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা ভাজতেছি। একটু হালকা বাদামি কালার ভাজা হলে পরিমাণ মতো সব মশলা দিয়ে কষিয়ে নিব। তার ভিতরে ভাজা মাংস আলু দিয়ে, মানে আজকে তো যেহেতু ভাজা বেশিক্ষণ আর কষানো লাগবে না, এই মশলার ভিতর দিয়ে কষিয়ে পানি দিয়ে তারপর ভুনা ভুনা করে নেবো। মুরগির মাংস আমার রান্না করা হয়ে গেছে, এই যে একটুও ঝোল রাখিনি, ভাইজা একেবারে ভুনা ভুনা করছি। আর ব্রয়লার মুরগির মাংস কিন্তু ঝোল মজাও লাগে না, ভুনা ভুনা করলেই মজা লাগে। তা আজকে আবার একটু ভাইজা ভুনা ভুনা করলাম। আলসির কারণে কিন্তু ভাবি যে ভাইজা রান্না করবো, কিন্তু ভাইজা রান্না করা হয় না আলসির কারণে। তাই আজকে ভাবলাম যে হাতে যেহেতু একটু সময় আছে তা ভাইজেই রান্না করি। তরকারি নামানোর পরে উস্তা ভাজি খাই দিচ্ছি এদিকে। আমি কিন্তু উস্তা ভাজি তোর হলুদ ব্যবহার করি না। অনেকে ভাবতে পারেন যে সাদা কেন, প্রত্যেক যেদিন আমি উস্তা ভাজি করি সেই ভিডিওতে কিন্তু আমি বলে দিই উস্তা ভাজিতে হলুদ ব্যবহার করি না। হাতে মাখায় একটু ডাল রান্না করতেছি, পটল আর বেগুন ভেজে মশলা দিছি, মুরগির মাংস রান্না করলাম, তারপরে হচ্ছে উস্তা ভাজি করলাম, আর হাতে মাখায় একটু ডাল। তা এখন আর আম দেবো না, আমও দেবো ওই ডালের ভিতরে। হয়ে আসবে ডাল, যখন নামাবো তার একটু আগদা দিব, তার লাস্টে রান্না করবো ভাত। বাড়ি থেকে কলা আনছি, কলা আর পাকতেছে না, আজকে রোদ্রে দিলাম। পাশের বাসার ভাবি বলতেছে কলা এইভাবে রাখছেন কেন, এই জায়গা থেকে কাইটে ফেলান, কাইটে আলাদা আলাদা করেন তাহলে তাড়াতাড়ি পাইকে যাবে, এইভাবে রাখলে একটু দেরি হয় পাকা বলে শুনলাম। তা আজকে ভাবছি তাই করব, কাইটে ফেলাবো। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন ভাবি আমার জন্য কিনে আসছে। এটা হচ্ছে দুধ কদু। আমাদের এদিকে লাউ দিয়ে দুধ দিয়ে তা চালের গুঁড়ো দিয়ে রান্না করে, সেটাকে আমরা দুধ কদু বলি। তা ভাবির বাবার বাড়ি থেকে আনছে, তা ভাবি আমার জন্য নিয়ে এসছে বাটিতে করে। আর এই যে হচ্ছে সিমাই, ভাবি সিমাই রান্না করছে, দুধ হচ্ছে কাইটে গেছে। তা ভাবি এসে বলতেছে ভাবি সিমাই রান্না করছি, দুধ জমে গেছে কিনা। ভাবি দুধ জমে যায় না, দুধ হচ্ছে কাইটে গেছে। তো যাই হোক, জায়গা থেকে আমি একটু খাইছি, মজাই লাগতেছে। ঈদের দিন এরকম কিন্তু আমার হয়েছিল, 3 কেজি দুধ এরকম হয়ে গেছিলো। পরবর্তীতে আমি ছানা বানিয়ে রেখে দিছি ফ্রিজে, ওটাও একসময় খাবো বের করে। পরবর্তীতে আবার 2-3 কেজি দুধ ফ্রিজ থেকে বের করে দেওয়ার সময় রান্না করছিলাম ঈদের দিন। এই যে আর একটা জিনিস আনছে আপনাদের দেখাই। আর একটা জিনিস বলতে, এই যে ভাবির বাবার বাড়ি থেকে লাউ শাক আনছে ভাবির মা, সেই লাউ শাকও দিছে আমারে। এই লাউ শাক দিয়ে ডালদা খাইতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। তা ভাবছি বিকেলে কাইটে কুইটে রেডি করে রাখবো, আগামীকালকে রান্না করব। 2 দিন আগে তো আমার জুতা আমি ধুইছি, আমার মেয়ের জুতা আমাকে ধুইতে দেয় নাই, আর তার জুতা ধোয়ার নামে খবর নাই। আজকে আমি কি করছি, গোসলখানার ভিতরে এনে ভিজাই রাখছি। সেই স্কুল থেকে এসে এই যে জুতা ধুইতে লেগে পড়ছে, শুধু এই জোড়া ধুইতেছি না, এখন তার সব জুতাই ধুইতেছি। এই যে আর একটা, এইটাও সে ধুইতেছে, বিরাজদা ঘষে সেই যে এই জুতা পরিষ্কার করলো। রান্না বাড়া করার পরে এদিকে এই যে বোরকা জমা হয়েছে, ধোয়া ধুবো করে ধোয়া হয় না,
এইগুলা ধুয়ে এই যে পানি ঝরাতে রেখে দিচ্ছিলাম, এখন মেলা দিব। দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করি নেই এই জন্যই বাবার বাড়ি গেছিলাম। তা বাবার বাড়ি থেকে এসে ফ্যানের তলে বসে আছি, এখন পর্যন্ত বোরকা খুলিনি।